চন্দ্রা, আমার না একটা ব্যাপারে খুব ভয় লাগছে, জানিস তো? না মানে ধর ও কৃষ্ণা যদি এই বাড়িতে ফিরে আসতে না চায় তাহলে কি হবে বলতো? তো দাদা কিন্তু জানিস অর্জুনকে একেবারে বাবা ও বৌদি, তোমরা আবার চিন্তা করছো। আমি তো বলছি কৃষ্ণাদি ঠিক এই বাড়িতে ফিরে আসবে। আর কত সিনেমায় দেখেছি। চম্পা, হয়েছে, অনেক হয়েছে, তুই যা তো নিজের কাজ কর, যা না। কেন এত টেনশন? শোনো, এখন এত টেনশন করার দরকার নেই, একটু ধৈর্য ধরো না, আমরা একটু দেখি। যদি কৃষ্ণা না ফেরে তখন না হয় কিছু একটা ব্যবস্থা করবো, আমরা ও বাড়ি যাবো। হ্যাঁ ঠিক বলেছিস। এমা, এ কি? আরে এই দাদা, কি করছিস? কি করছিস তুই? এই কি রে? এই অর্জুন, কি করছিস? কি 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 হলো রে? এমা, এই হারামজাদা জানোয়ার ছেলে, এটা কি করছিস তুই? কি করতেছস? বরুণ ডালের কোলা তুলে খাইয়ে ফেলেছিস? তোমরা তো সবাই আমাকে খুব ভালো করে চেনো। আমার পক্ষে এই সব কিছু হজম করে নেওয়া সম্ভব হবে না, কোনোদিনও হয়নি আর কোনোদিনও হবেও না। কারণ অর্জুনের মতো আমাকেও জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। আমি কিন্তু নিজে থেকে একবারের জন্য ওই বিয়েতে মত দিইনি। দয়া করে তোমরা সকলে মিলে এই কথাটা মাথায় রেখো প্লিজ। আমি আমার ঘরে চললাম। ও বৌদি, এই দেখো কে আসছে। কৃষ্ণাদি, আমি বলেছিলাম না কৃষ্ণাদি ঠিক বাড়িতে ফিরে আসবে। কত ঘটা কইরা বাপের বাড়ি গেছিল, আইয়া পড়ছে। তো ঘটা কইরা যাওয়ার কি দরকার আছিল? তুমি তাহলে ফিরে এলে মহারানী। থ্যাংক ইউ সো মাচ।
তুমি এসেছো কৃষ্ণা? এতক্ষণ তোমার কথাই আমরা আলোচনা করছিলাম। কালে কালে যে আর কত দেখুন জানি না। এই তো চইলা গেছিলা ঘটা কইরা বাপের বাড়ি, আবার ফিরে আসলে কেন? আচ্ছা বেবলি বিচি, এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? কৃষ্ণা যে বাড়ি ফিরে এসছে এটাই তো সবচেয়ে বড় কথা। এই নিয়ে যেন একটা কথাও কেউ না বলে, আমি বলে দিলাম। আমাদের দুজনের একটা কথা আছে। কি? আজকে যেহেতু কৃষ্ণাদি ফিরে এসছে, তাই কৃষ্ণাদির রান্নারে জমি কিছু রান্না করো না মা। ইয়েস, আই সাসপেক্ট ইউ। একদম ঠিক বলেছো, একদম আই সাসপেক্ট ইউ। আজকে একটা স্পেশাল মেনু, যখন সবকিছু ভালো ভালো মিটিয়ে গেছে, তাহলে একটা স্পেশাল মেনু হোক ওই কৃষ্ণার হনারে। অনারে তুই থাম না রে। ওকে ওকে রান্না। আচ্ছা বাবা, হবে, সবকিছু হবে। কৃষ্ণা এসেছে যখন সব ভালো ভালো রান্না হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ 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 করো, চুপ করো তো একটু। কৃষ্ণা ফিরে এসছে মানে তো হইচই করার কি আছে? আমি তো বুঝতে পারছি না। কৃষ্ণা তো এবারে বউ। কি রে মা, ঠিক বলিনি? কি হলো? দ্য গ্রেট অর্জুন বসাক, কি দেখছো? এই মুহূর্তে নিজেকে ব্রাজিল ব্রাজিল ভাবতে ইচ্ছে করছে না? ভাবো ভাবো, গুড। আমার জানো নিজেকে কি মনে হচ্ছে? চ্যাম্পিয়ন জার্মানি, জার্মানি। কেসটা কি হলো? এই রিপোর্টটাতে তো কৃষ্ণাদি আর অর্জুনদা ওদের হার জিতের হিসেব রাখতো, কিন্তু কৃষ্ণাদি রিপোর্টটা মুছে দিল।
কেন মুছলো কেন? কি ব্যাপার বলো তো পোলা? এই 7 সকালবেলা SMS করে আমাদের ডেকে পাঠালে এখানে? হ্যাঁ তাই তো। চান্দু তুমি এখানে হঠাৎ কি করছো? কিছুই না, তোমাদের দুজনের মাথায় তো বুদ্ধি বলে কিছুই নেই, তাই আমরা চেষ্টা করছি যদি সামান্য বুদ্ধিও তোমাদের মাথায় ঢোকানো যায়। কি বলতেটা কি চাইছো তুমি? খুব সামান্য একটা কথা, যদি দিদি আর অর্জুনদার বিয়েটা সুখের না হয় তাহলে আমাদের বিয়েটাও কোনোদিন সুখের হবে না পার্থ। কি বলতে চাইছিস কি তুই? উল্টো পাল্টা বলার একটা সীমা রাখ। চান্দু এদিকে শোনো, আমাদের বিয়েটারও কি এই অবস্থা হবে নাকি গো? হ্যাঁ তাই হবে, একদম তাই হবে। পার্থ, পার্থ তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? দিদি আর অর্জুনদার মধ্যে প্রেমটা আমাদের করাতেই হবে, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আর তুমি এটা কেন বুঝতে পারছো না পোলা? এখন কৃষ্ণাদি আর দাদার মধ্যে যে অবস্থা, তাতে ওদের মধ্যে কোনো রিলেশন হয় এখন ইম্পসিবল। কোনোদিনও কি ভেবেছিলে তোমরা মাধবীলতা সত্যি সত্যি পিন্টু চরণের প্রেমে পড়বে? এটা কিন্তু সত্যি কথা। আমি কখনো ভাবতেও পারিনি যে শেষ পর্যন্ত মাধবীলতা সত্যি পিন্টুকে ভালোবেসে ফেলবে। আমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে, এইভাবে হাত গুটিয়ে থাকলে আমাদের চলবে না। আরে বাবা, সারা জীবন তো এইভাবে কৃষ্ণাদি অর্জুনদা যুদ্ধ করে যাবে তা তো হতে পারে না। আইডিয়া আইডিয়া, এটা ঝলসে উঠলে লাগে ঝলসানি। আমরা কি করবো শুনে রাখ, আমরা চলো কেরম বল। উফ জোরদার, ইয়েস ইয়েস। বসা, এমন সারপ্রাইজ তুমি পাবে না যা তুমি কল্পনাও করতে পারছো না। তুমি ভুলে গেলে কি করে যে আমার নাম কৃষ্ণা সেনগুপ্ত? তুমি একটা কথা বলো, তুমি আমার গেঞ্জিটা নিয়ে কি করছো? এটা নিয়ে? এটা নিয়ে আমি ওই পানের পিক পরিষ্কার করব। মরানি কি 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 আজে বাজে কথা বলছো? হ্যাঁ, তুমি আমার গেঞ্জিটা দিয়ে পানের পিক পরিষ্কার করবে? হ্যাঁ। এই এক মিনিট দেখো মরানি, এটা কিন্তু আমার ফেভারিট গেঞ্জি। হ্যাঁ তুমি জানো? ওমা তাই? হ্যাঁ। তা হবে হয়তো। আর কি ভাবছো নাকি তুমি? অদ্ভুত, মহারানী এত হিঁচকি তুলছে তাও কিছু করছে না। জল তো এখানেই রাখা রয়েছে, গেলেই হয়, তাও খাচ্ছে না। জলটা খেয়ে নাও, কমে যাবে।
কমে গেছে? যাক। কমলো না। কি করবে? কি হলো? নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে দাও, চলে যাবে। না না না, মানে মানে ওরকম নয়, মানে কিছুক্ষণ শ্বাসটা চেপে রাখো, দেখো চলে যাবে। বন্ধ, আমি করতে পারি না। আমি সাহায্য করবো। সাহায্য? দাঁড়াও, শান্ত হয়। শান্ত হও। ম্যাজিক। ম্যাজিক? দেখলে না কেমন ম্যাজিক করে আমি তোমার হেঁচকিটা উধাও করে দিলাম। থ্যাংক ইউ। You're most welcome, মহারানী। তাহলে বলো, এখন তো মানবে যে ডাক্তারিটা একটু আধটু হলেও আমি পারি, কি বলো? তা একটা কথা জিজ্ঞেস করতে পারি? মহারানীর হঠাৎ করে হেঁচকি শুরু হলো কেন? আসলে বেশি কান্নাকাটি করলে হেঁচকি ওঠে। কান্নাকাটি? কি বলছো বলো তো মহারানী, তুমি কান্নাকাটিও করতে পারো? মানে আমি তো জানতাম যে তুমি রাগারাগি আর ঝগড়াঝাটিটা বেশি ভালো করো। শাট আপ। মহারানী, একটা কথা বলবো? কাঁদলে না তোমায় একদম ভালো লাগে না।